খেতে চলে আসলাম কাউনিয়াতে হান্ডি বিফ, পাশাপাশি হচ্ছে হাজি বিরিয়ানি, চিকেন গ্রিল, আরো তো আছে চিকেন আচারি। মানে একটি দোকানে এত মজার মজার খাবার পাওয়া যাচ্ছে, তাদের খাবারের টেস্ট কেমন সেটা আজকে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা নাকি অনেকদিন থেকে আমার ফুড রিভিউ ভিডিও মিস করছেন, সেজন্য আজকে আপনাদের জন্য একটা জমজমাট ফুড রিভিউ নিয়ে চলে আসছি। কোনটা রেখে কোনটা খাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। রেস্টুরেন্টের যতগুলো মেনু কার্ডে খাবার ছিল সবগুলো আজকে আমি অর্ডার করে ফেলেছি। সামনে হচ্ছে ঢাকা হাজি বিরিয়ানি, আর একটু ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন মায়ের দোয়া এই হোটেলটি। এটার ভিতরে অনেক মজার মজার খাবার আছে। এখানে আছে মজার মজার কালো ভুনা, খাসির মাংস, ছোট মাছের গুঁড়া এবং হচ্ছে বেগুন আলু দিয়ে একটা ভাজি, মুরগি, গরু মাংস এবং হচ্ছে কলিজা ভুনা। ঢাকা হাজি বিরিয়ানি এবং মায়ের দোয়া হোটেল হচ্ছে একজনেরই। এক জায়গায় হচ্ছে বাংলা খাবার পাওয়া যায় এবং আরেকটি জায়গায় হচ্ছে বিরিয়ানি আইটেম পাওয়া যায়। আপনারা চাইলে এক জায়গায় বসেই দুই ধরনের খাবার খেতে পারবেন। কাউনিয়াতে কিন্তু কোথাও নান রুটি খুঁজে পাবেন না বা গ্রিলও পাবেন না, শুধুমাত্র ঢাকা হাজি বিরিয়ানি হাউজে আপনারা পাবেন। নানটা যেহেতু অনেক বেশি গরম ছিল আর গ্রিলটা একদম গরম গরম, তাই আমি প্রথমে নান আর গ্রিলটাই খেয়েছি। আজকে আমি অনেক খাবার অর্ডার করে নিয়েছি, মানে আমি কোনটা রেখে কোনটা খাবো আমি নিজেও অনেক বেশি কনফিউজ। এখানে আছে হচ্ছে গরুর বিরিয়ানি, এখানে হচ্ছে মোরগ পোলাও, হালিম, তারপর হচ্ছে নান রুটি। কাউনিয়াতে কিন্তু কোথাও নান রুটি পাওয়া যায় না, কিন্তু এখানে আছে গ্রিল, ওটা হচ্ছে চিকেন আচারিটা, আর এখানে দুই রকমের ভর্তা আছে, একটা আছে মাছ ভর্তা আর একটা হচ্ছে বাদাম ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা দিয়েছে। সবজি অনেক প্রকারের আছে, অনেক বড় একটা রুই মাছের টুকরা দিয়েছে, দেখতেই পারবেন আপনারা, অনেক বড় রুই মাছ। সাথে হচ্ছে এই যে হান্ডিটা, কালো ভুনাটা, কলিজাটা আর ছোট মাছ, যারা ছোট মাছ অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য। নানটা এত বেশি সফট হয়েছে আর গ্রিলটা পারফেক্ট ভাবে কুক হয়েছে, তো আমার কাছে কম্বাইনটা ভালোই লেগেছে। আপনারা নান গ্রিলটা মাস্ট বি ট্রাই করবেন। আমার কাছে পার্সোনালি নান এবং গ্রিলটা অনেক বেশি ভালো লেগেছে। চিকেন আচারিও যেহেতু পাওয়া যাচ্ছিল, তাই নানটা দিয়ে আমি তাদের চিকেন আচারিটাও টেস্ট করেছি। চিকেন আচারিটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, খারাপ বলবো না। একটু স্পাইসি ছিল, যারা একটু স্পাইসি পছন্দ করেন, মানে নান দিয়ে স্পাইসি টাইপের কিছু খেতে চাচ্ছেন, তারা কিন্তু চিকেন আচারিটা ট্রাই করতে পারেন। আমি যেহেতু অনেকগুলো খাবার একসাথে নিয়েছি, এই কারণে খাবারগুলো একটু ঠান্ডা হতে শুরু করেছে, তখন আমি হালিমটা খেয়েছি। ঠান্ডা হওয়ার কারণে হালিমটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বেশি একটা ভালো লাগেনি। কিন্তু এখানে মাংসর কোয়ালিটি অনেক বেশি দিয়েছে, মানে 4 থেকে 5 পিস মাংস পেয়েছি। আপনারা কিন্তু হালিম নান দিয়েও খেতে পারেন বা নর্মালি এমনি হালিম খেতে পারেন, এটা আপনাদের পার্সোনাল চয়েস। আমি হালিমটা একদম নর্মাল খেয়েছি। এখন তাদের হচ্ছে গরুর কাচ্চিটা, তারা কিন্তু সামনে হচ্ছে বাসমতি কাচ্চিটা ওপেন করবে নির্বাচনের পরে, সেটা আমাদেরকে বললো। যেহেতু আমি ঢাকা হাজি বিরিয়ানি হাউসে গিয়েছি, অবশ্যই আমার বিরিয়ানি টেস্ট করা দরকার, সেজন্য আমি তাদের বিরিয়ানিটা টেস্ট করি। বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি ভালোই ছিল, সাথে একটা আলু দিয়েছে, ডিম দিয়েছে এবং একটা মাংসের পিস ছিল। এটা হচ্ছে হাফ নিয়েছি আমরা। বিরিয়ানিটা একটু একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন গরম গরম নিয়ে গরম গরম খাওয়ার। এইখানে কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যায় না, বিফ বিরিয়ানি পাওয়া যায়। সামনে তারা মাটন বিরিয়ানিটা আনবে, তারা বলেছে। কি পরিমাণে সফট, অনেক সফট। আপনারা শুধু বলেন আপু মোটা হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, একটু শুকান। কিভাবে শুকাবো বলেন? আপনারা তো ফুড রিভিউর জন্য পাগল করে ফেলেন আমাকে। ফুড রিভিউ দিতে গেলে কতগুলো খাবার খেতে হয় আপনারাই বলেন, সেজন্য তো আমি মোটা হয়ে যাই। যাই হোক, একটু মোটা হলে কিছু হয় না, একটু একটু মোটা হতে হতে অনেক বেশি মোটা হয়ে যাব। তাদের চিকেন বিরিয়ানিটাও আমি টেস্ট করেছি। পোলাওটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তাদের পোলাও থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছিল, একদম অরিজিনাল খাঁটি পোলাওয়ের চাল দিয়ে এটা রান্না করেছে। চিকেনটা সুন্দর মতো কুক হয়েছে এবং অনেক বেশি সফট ছিল। এটা হচ্ছে হান্ডিটা, হান্ডির মাংসটা আমি এখন পোলাও দিয়ে খাবো। আমি আর ভাতটা খাইনি, পোলাও দিয়ে হচ্ছে কলিজাটা ট্রাই করেছি, হাঁসের মাংসটা ট্রাই করেছি, খাসির মাংসটা ট্রাই করেছি। এখানে কিন্তু আপনার সিঙ্গেল খাসির মাংস পেয়ে যাবেন। খাবারগুলোর প্রাইস অনেক বেশি কম ছিল এবং কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছিল। আপনার একটা আইটেম নিলে অনায়াসে আপনাদের পেট ভরে যাবে। তাদের হাঁসের মাংসটা অনেক বেশি মজার ছিল, আর পাশাপাশি তাদের কালো ভুনাটা অনেক বেশি মজার ছিল, কারণ কালো ভুনাটা আমি একদম গরম গরম নিয়ে আসছি, তো কালো ভুনাটার কালারটা অনেক বেশি সুন্দর আসছে এবং টেস্টও অনেক বেশি ভালো ছিল। আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে কলিজা, কিন্তু এখানে একটু ছোট ছোট করে পিস করছে। দেখি তাদের কলিজাটা আসলে কেমন। গরুর মাংস মতো করে রান্না করেছে, ভুনা ভুনা। সবার শেষে আজকে রোস্ট দিয়ে খাবারটাকে শেষ করব। রোস্টের গ্রেভি তো অনেক মজা হয়, এটা আমরা সবাই জানি। তো আমি প্রথমে গ্রেভিটা একটু নিয়ে নিব। এখানে বাটা পেঁয়াজটা অনেক বেশি দিয়েছে, কালার দেখে বোঝা যাচ্ছে। তাদের লোকেশনটি হচ্ছে কাউনিয়া থানা রোড, একদম ইসলামী ব্যাংকের পাশে এই রেস্টুরেন্টে আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরজু হোসেন। আমার ঠিকানা হলো বাস স্ট্যান্ড, কাউনিয়া থানা রোড। আমার দুটি শাখা, একটা ঢাকা হাজি বিরিয়ানি হাউস অ্যান্ড মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার ভেতরের
খাবারের হোটেলটা ওটা সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত চালু থাকে, এবং আমার বিরিয়ানির দোকানটা সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত চালু থাকে। আমার দুইটা প্রতিষ্ঠানেই সাপ্তাহিক এবং মাসিক কোনো বন্ধ থাকে না, এবং আমার খাবারের অনেক আইটেম। ইনশাল্লাহ আপনারা আসবেন। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।